কি করছেন কি আপনি? এত চটপট করছেন কেন? আপনি এটা কি করছেন? কানে ধরে রেখেছেন, আমার ছাড়ো। ছাড়বো না। একটা কথা মাথায় ঢোকে না? না ঢোকে না, আপনার কোনো কথা আমার মাথায় ঢোকে না। আপনি যেরকম অসভ্য আমি ভাবতেও পারি। হ্যাঁ, আপনি অসভ্য, আপনি অসভ্য, আপনি অভদ্র। আপনি কোনো সহবত জানেন না, কোনো শালীনতা জানেন না। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয় আপনি জানেন না। শুধু জানেন গায়ে চোর কাটাতে। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন, আমার ধাক্কা দিলেন। হ্যাঁ, ধাক্কা মেরেছি, গায়ে হাত তুলেছি। ভবিষ্যতে এরকম কিছু করলে এই একই কাজ আমি আবারও করবো। তাই ভবিষ্যতে এরকম কিছু করার আগে 10 বার ভাববেন। আমাকে ফিউচারে ছোঁয়ার চেষ্টাও করবেন। আমি শুধু আপনাকে হেল্প। কি আজব নাচরবান্ধা মেয়ে, একটা কথা বুঝতে চায় না, কিছু শুনলো না, গড় করে ঝগড়া করতে করতে বেরিয়ে চলে গেল। এখন যদি ওর ড্রেসটা ছিঁড়ে যায় তাহলে তো সবার সামনে ওর সম্মানটাই চলে যাবে, আর পপস 1 সেকেন্ডে বুঝে যাবে যে ওটা আমিই করেছি। পপসের কাছে আজকে আমি বকা খাবো না, সেটার জন্য যা যা করতে হয় আমি করবো। আপনি ওকে নিয়ে এসেছেন, আপনি ওকে চিনলেন কি করে? ওই যে বাবা, আমি তো এখন আমার বাড়িতে ওই এরকম কলেজ যাওয়া, তারপর অফিস যাওয়া মেয়েদেরকে ওই পিজি বলে না, পিজি রাখি, তো ওই রকম ভাবে ও এখন আমাদের বাড়িতে এসেই থাকে আর কি, থাকছে। ভালো গো, ভালো মেয়েটা, ভালো। ওই একটু বক বক বেশি করে, কিন্তু তার জন্য বরং আমাদের একটু ভালোই লাগে। সারা বাড়ি একেবারে হই 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 করে মাতিয়ে রাখে, কি না? চেনেন না তাই সব কথা বলছেন। স্যার, আপনি শুধু শুধু আমায় ভুল বুঝছেন স্যার। একবার অন্তত আমার কথাটা তো শুনুন। তোমার কথা শোনার প্রয়োজন নেই আমার। তুমি কি ভাবছো আমি জানি না তুমি এগুলো কেন করেছো? ইচ্ছে করে করেছো, ওই বাড়িতে গিয়ে উঠেছো যাতে তুমি খড়ির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে পারো, তোমার এই প্রপোজাল জমা দিতে পারো, আর আমার ইমোশন নিয়ে খেলতে পারো। ছেলে খেলা করেছো তুমি আমার ইমোশন নিয়ে। স্যার, নয় সেটা, আপনি যেটা ভাবছেন সেটা সত্যি নয়। আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না। আমি যদি সত্যিই জানতাম তাহলে কখনোই আমি ওইভাবে স্যার, আই এম সরি স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। আমি মন থেকে করিনি, আপনি প্লিজ আমায় ক্ষমা করে দিন না স্যার। মানে ক্ষমা করে দেবে মানে? এই কি কি করেছো তুমি? তুমি কি করেছো বলো তো, যে জামাই বাবা এরকম রাগারাগি করছে, তুমি আবার ক্ষমা চাইছো? কিরে, এখনো তো একটাও বেটার এলো না। এরা এত ইরেসপন্সিবল না। 14 বার করে তারা দেওয়া হচ্ছে, দেখো এখনো এখানে আসার নাম নেই। আরে গেস্টদের সামনে এবার সত্যি আমাদের এম্বারাসমেন্ট হবে, জানো তো। মানে কিছু তো সার্ভ করতে হবে, ড্রিঙ্ক, স্ন্যাক্স। আর বরং যাই, কাউকে একটু ডেকে আনি। না না, যতক্ষণ না কেউ আসছে আমি সবাইকে সার্ভ করে দেবো, চিন্তা নেই, আমি সবটা সামনে নেব। পারবে? আচ্ছা, থ্যাংক ইউ মা। মেয়েটাকে মিষ্টি না গো? হ্যাঁ হ্যাঁ, মানে এইগুলো তোর কাজ না, দেখো কোনো বাদ বিচার নেই, যা কাজ আছে সব হাতে হাতে করে দিচ্ছে। মেশো, তুমি এখানে? ওদিকে সম্রাট। আরে বিন্দি, তুমি? কংগ্রাচুলেশনস রিমঝিম, তোমার আগামী জীবনের জন্য তোমাকে অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। মেশো তোমাকে ইনভাইট করেছে, আমাকে বলেইনি, জানো? আমি জানতামই না। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, আমি খুব খুব খুশি হয়েছি। চলো বিন্দি, তুমি মেহেন্দি পরবে, চলো। হ্যাঁ, সবাই মিলে অনেক মজা হবে, অনেক মজা করব। শোনো, মেহেন্দির অনুষ্ঠান শেষ না হতে কিন্তু আজ আমি তোমায় ছাড়ছি না। আর হ্যাঁ, বিয়েতেও তোমাকে আসতে হবে হই হই করতে। ওকে ম্যাডাম ব্রাইড, একদম আমি হই হই করে পুরো তোমার বিয়ে মাতিয়ে রাখবো। তুমি জানো যে কোনো পার্টির জান আমি, তাই হই হই নিয়ে নো টেনশন। ওকে, কি সুন্দর লাগছে। আর তোমার মেশো তো সেটাই চাইবে না, যে আজকের দিনে তুমি অনেক 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 আনন্দ করো। তাই স্যার বলছিলাম, মানে আপনি যদি আমাকে আজকে সবার সামনে বকাবকি করেন, আপনি যেটা চাইছিলেন না ঠিক সেটাই হবে, মানে সিন ক্রিয়েট। তো যদি রাগটা না না, দরকার নেই, দরকার নেই। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা বললে হবে? মেহেন্দি পরবে তো তুমি, চলো 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 চলো।
জামাই বাবা, বলছিলাম কি আমি তো ঠিক জানি না ওই মেয়ে কি করেছে, তুমি বা কেন এত রেগে রেগে আছো। আমি শুধু একটা কথা নিশ্চিত হয়ে বলতে পারি, ও মেয়ে যা কিছু করুক না কেন ভুল করবে না। আপনি জানেন না মা, আপনি চেনেন না ওকে, তাই এই কথা বলছি। জানলে ওকে আপনিও ক্ষমা করতেন না। এসব কথা আমি এখন আপনাকে বলতে চাই না। মেয়েটার এখন একটা ব্যবস্থা করব। Have some drinks now, please. Please have. আরে সবাই কেমন আছো? এই না না না, ড্রিঙ্ক না ড্রিঙ্ক না ড্রিঙ্ক না, নে প্লিজ প্লিজ প্লিজ। কি লাগছে সম্রাটদা তোমাকে? সত্যি দুজনকে একসাথে খুব ভালো বানিয়েছে। কি হচ্ছে নাকি? পেছন পেছন ঘুরছেন কেন? এটা আমার বাড়ি, আমার দিদি ভাই মেহেন্দি অনুষ্ঠান। আমি যা খুশি তাই করতে পারি, পেছন পেছন করতে পারি, সামনাসামনি করতে পারি, তাতে আপনার কি? শাট আপ। কি হলো যে মিমি, তোমরা খালি হাতে দাঁড়িয়ে আছো কেন? আজকে না তোমার মেয়ের মেহেন্দি? এই ডাক্তার বারণ করেছে, মিষ্টি আছে তো এতে। এনার্জি লাগবে না, খাই তাহলে। কিচ্ছু হবে না, খাও। এই দেখ, আমার কিন্তু খাবার ইচ্ছে নেই, তোরা বলছিস বলে আমি খাচ্ছি। হ্যাঁ খাই। বলছিলাম এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি করছেন আপনি? সবাই দেখছে। সবাই দেখছে সেটা আপনাকেও বোঝা উচিত, আর চুপচাপ আমার কথাটা শোনা উচিত। ভালো করে বলছি আমি, যেটা যদি এই চেঁচামেচি এসব না করে প্লিজ সাইডে চলুন, আপনার সাথে দরকার আছে। আমার আপনার সাথে কোনো দরকার নেই, বুঝেছেন? কোথাও যাবো না। আর যদি জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এক্ষুনি স্যারকে চিৎকার করবেন, তারপর বুঝবেন আপনার কি হয়। মাই গড, কি অডাসিটি মেটার! মনে হচ্ছিল এই আয়ুষ এমন বিহেভ করছে কেন বলো তো? গঙ্গার পেছনে ঘুরে ঘুরে ওকে কেন হেল্প করতে যাচ্ছে আয়ুষ? আরে হেল্প করছে, ভালো কথা তো। দিদির বিয়ে বলে কথা, একটুখানি হাতে হাতে হেল্প করবে না ভাই? কি অদ্ভুত কথা। সেলফি তুলবো। আমাকে 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 না, আমাকে না। হ্যাঁ, তোলো 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 তোলো। থাক, তোমরা তো। আরে এই গঙ্গা বাড়ি দিকে এলো কেন? ওদিকে যাও, ওদেরকে ছাড়। আরে দাঁড়িয়ে পড়ো না। আমি যাচ্ছি, আমি তুলবো। আমি ওহো, চিজ। এই ফিল্টারটা, এই প্রেফারেন্সটা। আরে বাবা রে, এই যে এই ফিল্টারটা প্লিজ প্লিজ প্লিজ, এই ফিল্টারটা। ঠিক আছে ঠিক আছে, একদম। উফ, আরে আরে বাবা, উফ, এটা কি করছে না? তুমি এদিকে দাঁড়াও তো, তুমি এদিকে দাঁড়াও। এই তো, হ্যাঁ, চলো আরেকটা তোলো। চিজ। बन्नों की सहेली रेशम की डोरी, छुप छुप के शर्माए देखे चोरी चोरी। बन्नों की सहेली रेशम की डोरी, छुप छुप के शर्माए देखे चोरी चोरी। ये माने या न माने मैं तो इस पे मर गया। ये लड़की हाय अल्लाह, हाय हाय रे अल्लाह, ये लड़की हाय अल्लाह, हाय हाय रे अल्लाह।